স্টুডেন্টস আজকে যে চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করছে সেগুলো কিন্তু মেইনলি আছে শর্ট কোশ্চেন, আর ব্রড কোশ্চেন আছে খুব কম। ঠিক আছে, কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতি, এটা দিয়ে কিন্তু সাজেশন শুরু হচ্ছে। যাও সাজেশনের আগে তোমাদের দুটো চারটি কথা বলি আমি। এই চ্যাপ্টার করতে গেলে অঙ্ক যদি অ্যাটেন্ড করতে কি কি জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমার আলোচনার বিষয়। সেটা কি, তারপর সাজেশন আসছে, একটু ওয়েট করো। আচ্ছা, চ্যাপ্টারটা কি আছে? প্রথম কথা হচ্ছে কি, তোমরা ছোটবেলা দিয়ে জানো একটা জিনিস, সেটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড। ঘন্টা মিনিট সেকেন্ড সেটা কি? এখানে আমি বলছি এটা কি ডিগ্রি, মাথায় কি একটা থাকবে মানে মিনিট সেকেন্ড হলো। ঘন্টা যায় কি হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড, তাই না? ডিগ্রি সিম্বল হচ্ছে মাথায় জিরো আর একটা ড্যাশ দুটো ড্যাশ হলো। তুমি যদি যা বলো না কেন এটাকে যদি মান দিয়ে প্রকাশ করো, 5 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড, ধরো একই ব্যাপারে বলে দিলাম। এবার এইটাকে কি করব, সূত্র পেজে রয়েছে এটা, আমি ওইভাবে সূত্র শেখাবো না, আমি শেখাবো হচ্ছে একবারে। দেখো কত সুন্দর জিনিস, সেটা হচ্ছে ডিগ্রি থেকে যদি মিনিটে যাও ইন্টু 60, মিনিটে যদি সেকেন্ডে যাও ইন্টু 60, সেকেন্ড থেকে যদি মিনিটে যাও ডিভাইড 60, আর যদি মিনিট থেকে ডিগ্রিতে যাও ডিভাইড 60। এই ডিগ্রিটা ঘন্টার সমান ইকুয়ালেন্ট ধরে চলবে, ঠিক আছে, যখন ঘন্টার মতোই। তাহলে এটা কি, এবার যদি ডিগ্রি থেকে পুরো সেকেন্ডে যাও তাহলে কি কটা 60, মানে 3600 দিয়ে গুণ করতে হচ্ছে, 6600 দিয়ে গুণ করতে হচ্ছে হলো। আবার যদি সেকেন্ড থেকে ডিগ্রিতে আসো 3600 দিয়ে ভাগ করতে হচ্ছে। ডান দিকে যাওয়া মানে হচ্ছে গুণ করতে হচ্ছে, আর বাদিকে আসা মানে ভাগ করতে হচ্ছে। সবার ক্ষেত্রেই দেখো এখানে কি বলছি, ঘন্টা মিনিট সেকেন্ড বা ডিগ্রি মিনিট সেকেন্ড হলো। আচ্ছা, কিলো হেক্টর ডেকাগ্রাম সব ডান দিকে দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বছর মাস দিন ডান দিক চলছে আস্তে আস্তে, বছর আগে, তারপর হচ্ছে মাস, তারপর দিন। আচ্ছা, টাকা পয়সা সব ডান দিক, সবই যখন ডান দিক যাবো আর কি, কোথা থেকে কোথাও যাবো তখন কি হবে, ডান দিক গেলে গুণ করতে সব ক্ষেত্রেই। তাহলে কি, তাহলে আমি এক যদি শর্টকাটে লিখি, এটা শর্টকাটে লিখি ডাগু, এই কথাটা মাথা রাখবে। ডাগু মানে কি, ডান দিকে গেলে দাঁতে হচ্ছে ডান দিক, আর গো হচ্ছে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে, এক এক জিনিস এক একটা। বছর মাস দিনের ক্ষেত্রে কি 12 দিয়ে, বছর থেকে মাসে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, মাস থেকে দিনে যেতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। বছর থেকে যাও এই কথা বলছি আর কি হলো। কিলো থেকে ওদিকে গেলে ডান দিকে গেলে 1000 1100 গুণ দিয়ে করতে হয়। ডান দিকে গেলে গুণ করতে, বাম দিকে গেলে ভাগ করতে হয়। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2 কি কি লাগবে, তাই এটা বোঝা গেল। নাম্বার 2 হচ্ছে কি, এইটা কিন্তু আরেকটা জিনিস মাথা রাখবে সবসময়, একটা সংখ্যা দিয়ে মাথা রাখবে, সেটা 5 লিখেছি তো, এইটা দিয়ে মাথা রাখবে সব জায়গায়। 5 কি রাখবে মাথায়, সেটা হচ্ছে 5 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড। 5 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে, এইটাই মাথা রাখবে। কেন মাথা, সরি, 5 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড, এই টোটাল একটা সংখ্যা, ঠিক আছে, টোটাল কিন্তু একটা সংখ্যা। এইটা কিন্তু সবচেয়ে খেয়াল রাখবে। এটা যদি বড় করে লিখি, 1 মিনিট দাঁড়াও, কারণ এটা বোঝাতে হবে। সাজেশন আসছি, একটু ওয়েট করো। দেখো 5 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড, টোটালটা একটাই সংখ্যা, কিন্তু একটাই সংখ্যা। এদের মাঝখানে কি আছে জানো, এদের মাঝখানে রয়েছে কি বলতো, যেমন 5 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড, এদের মাঝখানে কিন্তু আছে যোগ 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 যোগ। বুঝা কি বললাম? তার মানে আমি বলতে যাচ্ছি, আমি বলতে এইটাকে যদি ঘুরে এরকম করা যায়, সেটা কিরকম লেখা যায় দেখো। এরকম যদি লিখি আমি, দেখো 5 ডিগ্রি, ডি শব্দ সংক্ষেপে প্রকাশ করছে, হ্যাঁ, 5 মিনিট 5 সেকেন্ড। তোমাকে বললো কি টোটালটা সেকেন্ডে নিয়ে যাও, তোমাকে বললো টোটালটা সেকেন্ডে নিয়ে যাও। এখানে কি কি আছে, 5 ডিগ্রি আছে, 5 মিনিট আছে, 5 সেকেন্ড আছে। টোটালটাকে সেকেন্ডে আনতে বলছে, টোটালটাকে সেকেন্ডে আনতে বলছে, ঠিক আছে। তাহলে আমি কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি। তার মানে কি, এবার সেকেন্ডের এইটা যা থাকবে তাই থাকবে। সেকেন্ডে এটা যেরকম আছে সেরকম থাকবে, 5 সেকেন্ড থাকবে। আচ্ছা, আর কি, আর হচ্ছে গিয়ে এই 5 ডিগ্রি থেকে কি করতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে, এটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটাকেও চেঞ্জ করতে হবে, কত সেকেন্ডে নিয়ে যেতে হবে, এটাকেও সেকেন্ডে নিয়ে যেতে হবে। তিনটা আলাদা পার্ট পেয়ে গেলে, তিনটা আলাদা আলাদা পার্ট কি করবে, কি বলেছি, এই তিনটি সংখ্যার মাঝখানে কি আছে, যোগ আছে, যোগ যোগ যোগ। তিনটে, এটা চেঞ্জ করবে, এটা দিয়ে সেকেন্ডে নিয়ে যাবে, মিনিট থেকে দিয়ে সেকেন্ডে নিয়ে যাবে। যে দুটো হলো, একটা দুটো তিনটা, সেকেন্ডটা সেকেন্ডে থাকবে। তিনটে পার্ট হলো, তিনটে পার্ট যোগ করলে যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে সেকেন্ড, টোটাল সেকেন্ড। বোঝা গেল কি বললাম? যদি বলে এটাকে ডিগ্রিতে নিয়ে আসো, সবকটাকে ডিগ্রিতে নিয়ে আসো, আমি ইন্ট্রোডিউশনটা এদিকে দিয়েছি, সবকটাকে ডিগ্রিতে নিয়ে আসো, তখন কি করবে, সব হচ্ছে কি করবে, ডিগ্রিতে এইটা তখন ঠিক থাকবে, এইটা তখন
ঠিক থাকবে এটা, হ্যাঁ এটা ঠিক থাকবে, বাকি দুটো চেঞ্জ করতে হবে, বাকি দুটো চেঞ্জ করতে হবে। এটা ডিগ্রি ঠিক থাকবে, 5 ডিগ্রি থাকবে, সবকটা ডিগ্রি আনতে বলছি, কিন্তু ডিগ্রিতে আনতে বলছি সব কটাকে। 5 মিনিট, 5 ডিগ্রি, 5 মিনিট, 5 সেকেন্ড, এই সংখ্যাটাকে ডিগ্রিতে প্রকাশ করো যদি বলে, তাহলে কি করতে হবে? এই যে 5 ডিগ্রি এটা ঠিক থাকবে, এটাকে চেঞ্জ করে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, এটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, আর 5 সেকেন্ডে চেঞ্জ করে কত ডিগ্রিতে নিয়ে আসতে হবে, মানে উল্টো জায়গায় আসতেই ভাগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে এগুলো কি কি বললাম? 5 ডিগ্রি, 5 মিনিট, 5 সেকেন্ড, এদের মাঝখানে কি থাকে? এদের মাঝখানে থাকে হচ্ছে গিয়ে তোমার সবকটা প্লাস। তার সাথে একটা কথা এখনো বলে দিচ্ছি, অনেকে বোঝে না, অনেকে জানে না, মনে কর 2 × 2 = 3, এই দুটো মাঝখানে কি আছে? এই দুটো মাঝখানে কিন্তু প্লাস আছে, কিন্তু 2 + 2 = 3 হলো, কি বললাম? আচ্ছা, এর সাথে যদি একটা যদি কম্বিনেশন করি, সেটা হচ্ছে কি 5√3। স্যার এবার কি করলেন? আবার করণী টেনে নিয়ে আসলেন, 5√3 করে দিলেন। হ্যাঁ, এই দুটো মাঝখানে 5 আর 2 3 মাঝখানে কিন্তু তোমার যোগ নেই, আছে কি গুণ। এই দুটো মাঝখানে কি আছে? একটা জিনিস শিখতে হলে আরেকটা জিনিস এমন, মানে ওর সাথে আরেকটা জিনিস তুলনা করতে হবে, তাতে সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? আমার পড়ানোর টেকনিক হচ্ছে এটাই, আর কিছুই না। এই দুটো মাঝখানে কি আছে? এই দুটো মাঝখানে রয়েছে তখন এখানে গুণ, কিন্তু 5 × √3, মানে এই দুটো মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। এই দুটো মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। এই দুটো মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে, ঠিক আছে, কি বললাম? আর 5 ডিগ্রি, 5 মিনিট, 5 মিনিট, 5 সেকেন্ড, এই তিনটে মাঝখানে কি আছে? এই তিনটে মাঝখানে কি যোগ আছে কিন্তু, হলো? এটা কিন্তু খেয়াল করবে, কিন্তু বোঝা গেল কি বললাম? 5 কিলো 500 গ্রাম, এই দুটো মাঝখানে কি আছে? যোগ আছে, ঠিক আছে। চলো নাও, এটা হয়ে গেল বোঝা। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার ডান দিকে গেলে ডাকবো, ডান দিকে গেলে সব করে গুণ করতে হবে কিন্তু, হ্যাঁ, উল্টো দিকে আসলে ভাগ করতে হয়। আচ্ছা, নেক্সট আসছে রেডিয়ান। আচ্ছা, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, রেডিয়ান চিহ্ন হচ্ছে সি, সমান সমান 180 ডিগ্রি। এইটা হচ্ছে ঐকিক নিয়মের লাইন, পরিষ্কার কথা। এটা হচ্ছে সমীকরণ এবং এটা হচ্ছে ঐকিক নিয়মের লাইন, এইটা জানতে হবে, ঠিক আছে। সেটা কোথায় কোণাঙ্কগুলো? একটা ত্রিভুজের দুটো করে মান বলে দিলে পাই দিয়ে, মনে করো 3π, এবার একটা মান বলছি তোমার, এটা কত হবে? আসতে সাজেশন দিচ্ছি, দাঁড়াও। 3π/5, এটার মান কত? তার পাইয়ের জায়গায় কান ধরো তোমার 180 ডিগ্রি পড়ে যাবে, ডিগ্রিতে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর হচ্ছে এটা হচ্ছে ডিগ্রি বা ষষ্ঠী পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তেমনি এটা মান কত হবে? ডিগ্রিতে কত হবে? পাইয়ের জায়গায় 180, কান ধরে বসিয়ে দেবে, এটা সবাই জানো, ব্যাস গল্প শেষ। তাহলে এখানে 3π কি আছে? ইন্টু এখানে আছে, ইন্টু দিয়ে যা কাটাকুটি করো, উপর নিয়ে 180 কাটাকুটি করবে, হয়ে যাবে। এইটা হচ্ছে মেন সূত্র। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের ভাইটাল জিনিস, এইটা কিন্তু মন দিয়ে শোনো, কিন্তু মন দিয়ে শোনো, কিন্তু এটা যেটা বলছি, বৃত্তচাপ, এইটাই কিন্তু বুঝবে, কিন্তু একবার সমস্ত পরিমিতি ত্রিকোণমিতি সব বুঝে নাও একবারে। উপপাদ্য বলে বৃত্তাংশ, উপপাদ্য কি বলে? বৃত্তাংশস্থ বলে না, বৃত্তাংশস্থ। আচ্ছা, বৃত্তাংশস্থ মানে কি? বৃত্তের উপর, বৃত্তের অংশ আর কি, বৃত্তাংশ, বৃত্তের একটা অংশ। এই যে বৃত্ত, বৃত্ত মানে কি? এই যে গোল সার্কেল, এর অংশ, অংশ মানে কি? চাপ। একটা বৃত্ত, সেই ধরো একটা, ওইটা আমি কাটাছাড়া করছি না, ওটা অন্য কিছু বোঝানো। আচ্ছা, এটা বৃত্ত, সে গোলে 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 যাওয়া হয়েছে বৃত্ত। বৃত্তের অংশ কোনটা? অংশ হচ্ছে, আমি যদি এখান থেকে এইটুকু কেটে নিই, আমি এখান থেকে এইটুকু নিই, সেটা হচ্ছে বৃত্তের অংশ। এখান থেকে এইটুকু হচ্ছে মাপ, হচ্ছে বৃত্তের অংশ, হলো? বুঝে গেল? বললাম বৃত্তাংশ, তার মানে কি? ওটা হচ্ছে চাপ। চাপ কি? চাপ কি? চাপ হচ্ছে দূরত্ব একটা, ওটাও দূরত্ব, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। আর তোমরা জামা প্যান্ট মাপো না, জামার ড্রেস বানাতে গেলে ঘুরিয়ে মাপো না, টেপ ঘুরিয়ে মাপো না? 32 ইঞ্চি বলে, 26 ইঞ্চি বলে, এই যে বেডটা নিয়ে ঘুরিয়ে তো মাপ, এটা তো দূরত্ব। আমাদের স্কেলে সোজা সোজা মাপ আছে, দেখবে যখন তারা সে বড় বড় যারা বিল্ডিং এর মাপ যখন দূর টেপ থাকে, ঘুরিয়ে মাপা যায়, তাই না? বিল্ডিংটা ঘুরিয়ে মাপা যায়, আবার সোজা মাপা যায়। তো এই হচ্ছে ব্যাপার, এইখান দিয়ে এটা দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে চাপ। চাপকে এটা দূরত্ব। পরিধি কি? পরিধি মানে কি? বৃত্তের পরিধি আউটার পাথ, মানে বাইরের পথটার দূরত্ব। যে কোনো একটা পয়েন্ট থেকে, পরিধি কি? যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, আবার সেই পয়েন্টে যতটা রাস্তা আসবে, সেটা হচ্ছে পরিধি কিন্তু বৃত্তে, ঠিক আছে। পরিধি পরিসীমা তাই, চতুর্ভুজ ত্রিভুজ ক্ষেত্রে পরিসীমাও তাই, একই ব্যাপার। আউটার পাথ, পরিধি মানে হচ্ছে আউটার পাথ। তেমনি চাপ মানে কি? চাপ মানে কি? বৃত্তাংশ, বৃত্তের অংশ। আচ্ছা, রেখাংশ বলে না, সরলরেখার একটা অংশ, সরলরেখার একটা অংশ, সরলরেখার একটা অংশ রেখাংশ।
রেখাংশ। এত বড় সরলরেখা আমি যদি এইখান দিয়ে এইটুকু করি, এটা কি হলো? রেখাংশ। এটা হচ্ছে রেখাংশ। এর নাম কি হবে? নাম দিয়ে দেবে তুমি, ঠিক আছে? তাহলে বুঝে নিলে বৃত্তচাপ মানে কি? বৃত্তের একটা অংশ, ঠিক আছে? বৃত্তের একটা অংশ, এই অংশ কেন্দ্রফেন্দ্র অংশ না, কিন্তু অংশ একটা। বুঝা গেল কি বললাম? বৃত্তাংশ। আর বৃত্তাংশ মানে কি? চাপ। তো একই চাপের উপর আমি যদি কোণ আঁকি, ঠিক আছে? দেখো, আমি এই চাপের উপর কোণ আঁকবো কিভাবে? সেন্টার, কেন্দ্রস্থ কোণ আঁকবো। তাহলে কেন্দ্র দিয়ে জয়েন করলে হয়ে যাবে। এই কেন্দ্র দিয়ে জয়েন করলাম, সরি, এই চাপের উপর আঁকছি, এই এতটুকু চাপের উপর, ঠিক আছে? হয়ে গেল। পয়েন্ট এক জায়গায় হওয়া উচিত। এখান দিয়ে এই চাপের উপর এই কোণটা, কেন্দ্রস্থ কোণটা আঁকলাম। বুঝা গেল? এই কেন্দ্রস্থ কোণটা আঁকলাম। এই চাপের উপর বহিস্থ কোণ কোনটা? বাইরেরটা। উপপাদ্য করাচ্ছেন, উপপাদ্য করে বোঝাবো পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে হচ্ছে কি, তাহলে চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। এখানে আরেকটা চাপ নেবো মনে করো। সে ধরো এখান থেকে এইটুকু নিলাম, এইখান থেকে আমি এইটুখানি নিলাম, এইটুখানি চাপ নিলাম, এইটুখানি দূরত্ব নিলাম, চাপ নিলাম, বৃত্তের অংশ নিলাম। এর কেন্দ্রস্থ কোণ কি হবে? আর কেন্দ্রের সাথে দুটো পয়েন্ট যোগ করে দাও। এটা যোগ করো, এটা যোগ করো, এই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বুঝতে পারলাম কি বললাম? এইবার আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। তাই এই চাপটা এখান দিয়ে, এই চাপটা, এই কেন্দ্রটা, কেন্দ্রস্থ কোণটা কোন চাপের উপর অবস্থিত? এই চাপের উপর অবস্থিত। এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপের অবস্থিত? এইটুকুনি চাপের উপর অবস্থিত। বোঝা গেল কি বললাম? তাহলে কি, এইটাই হচ্ছে খেলা, আর কিছুই না। তাহলে এবার যদি ধরো আমি চাপ নিলাম এখান দিয়ে, এখান দিয়ে এতটা চাপ নিলাম আমি, ঠিক আছে? আমি এখান দিয়ে এতটা চাপ নিলাম, আর আমি এরকম একটা কোণ দিলাম। তাহলে কি এই চাপের উপর কি এই কোণটা অবস্থিত? না, চাপের প্রথম বিন্দু, লাস্ট বিন্দু, ঠিক আছে? এই দুটো বিন্দু জয়েন করতে হবে। তাহলে এই চাপ, এই কেন্দ্রস্থ কোণটা এই বিন্দু আর এই বিন্দুর উপর অবস্থিত, মানে এইটুকুনি চাপের উপর অবস্থিত কিন্তু, ঠিক আছে? ব্যাস, বোঝানো হয়ে গেল। আচ্ছা, যেটা এদের সাথে সম্পর্ক কি সেটা বলছি, কোণ এবং চাপ তার ভিতরে সম্পর্ক কি? সমানুপাতি। আবার এটা বলতে গেলে সমানুপাতে কি জিনিসটা বোঝায়? সমানুপাতি জিনিসটা বোঝা হচ্ছে কি, দেখো, সমান অনুপাত দরকার নেই। মনে করো বাড়া কমা, বাড়লে সমানুপাতি, কমলে সমানুপাতি। আর ব্যস্তানুপাতির ক্ষেত্রে বিপরীত হলে বাড়লো কমলো। যেমন মনে হচ্ছে দুটো পেনের দাম 10 টাকা, দুটো পেনের দাম 10 টাকা, পাঁচটা পেনের দাম কত? বাড়বে না কমবে? বাড়বে। যদি পেনের দাম বাড়ছে, ওদিকে পেনের সংখ্যা বাড়ছে, ওদিকে তোমার ইসের টাকার পরিমাণও বাড়ছে, দুদিকে বাড়ছে। তাহলে সমানুপাতি সম্পর্ক রয়েছে, ঠিক আছে কি বললাম? বুঝতে পেরেছো? ঠিক সেই ধরনের। তাহলে বাড়া সমানুপাতি, কমলে দুই পক্ষ কমলে সমানুপাতি, এক পক্ষ বাড়লো এক পক্ষ কমলো, সেটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতি। তাহলে আমি যদি এইখানে একটা জিনিস করি, এই যে এবার এই বৃত্তটা আসি, এই বৃত্তটা আসছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। আমি কেন্দ্রে এরকম একটা সরলরেখা দিলাম, ঠিক আছে? একটা সরলরেখা দিলাম, এই যে দেখো সরলরেখা দিলাম। এবার একটা কেন্দ্র আমি সরলরেখাকে ঘোরাচ্ছি, এই সরলরেখাকে ঘোরাচ্ছি। আমি সেই জন্য দুটো পেন দিয়ে করছি কিন্তু, ঠিক আছে? তাহলে এই প্রথমে এটা রাখলাম, এই সরলরেখা একটাই সরলরেখা ধরো, কিন্তু দুটো না, কিন্তু একটা। আমি দেখাচ্ছি, এই প্রথম অবস্থান, এই সরলরেখা প্রথম অবস্থান, এটা এই একই সরলরেখা ঘোরাচ্ছি। দেখো তো, এখানে গিয়ে এই সরলরেখা কিন্তু এখানে চলে গেছে। যে কোণটা তৈরি হবে এতটুকু চাপের উপর অবস্থিত, আর একটু ঘোরাচ্ছি। তাহলে এইখান দিয়ে এই যে কেন্দ্রস্থ কোণটা, এখান দিয়ে এতটা চাপের উপর অবস্থিত। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, আর একটু বাড়াচ্ছি। এই ধরো এখানে আসলাম, তাহলে কি এখানে যদি আসি, এখানে যদি তুমি হিসাব করে দেখো, তাহলে এখানে ঘুরে এতটা যেটা কোণ তৈরি করলো, সেটা এইখান দিয়ে এতটা চাপের উপর অবস্থিত। তার মানে এক কথা বলছি কি, তোমরা ছোট করে যদি দেখো জিনিসটা, এই যে হচ্ছে এইটুখানি হিসাব করি, এইটুখানি এই কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রের দিকে কোণটা, ঠিক আছে? কেন্দ্রের দিকে কোণটা, এই কোণটা এইটুখানি চাপের অবস্থিত। আর একটু বাড়ালে কি হচ্ছে, এই কোণটা হচ্ছে কি এই চাপের, এখানে এতটা চাপের অবস্থিত। তার মানে কোণ বাড়ছে, আস্তে আস্তে চাপ বাড়ছে, কোণ বাড়ছে, কোণের মানও বাড়ছে, আবার চাপের মানও বাড়ছে, তাই না? চাপের মান বৃত্তের দূরত্ব বাড়ছে। তাহলে ওটা কি দুদিকে বাড়ছে, কোণের মানও বাড়ছে, চাপের মানও হচ্ছে। এটা হচ্ছে সমানুপাতিতে আছে। কিসে আছে? সমানুপাতিতে, ঠিক আছে? দেখেছো? করলাম কেন্দ্রে কোণ, এটা নাম দিলাম এ ও বি। কোণের নাম কি? এ ও বি। আচ্ছা, কোন চাপের অবস্থা? এবি চাপের উপর অবস্থা, তাই না? আচ্ছা, আমি যদি এর ভিতরে আরেকটা করি, আমি এর ভিতরে আরেকটা এদিকে করবো একটা। আমি যদি মনে করি এদিকে একটা করছি, এটা অন্য কালে এদিকে করছি, ধরো এদিকে একটা করলাম, এদিকে একটা করলাম, হলো? তাহলে এদিকে কি হবে? এদিকে পি ও কিউ মনে করো দিলাম আমি, এটা দিলাম পি, ও তো আছেই, ও কিউ দিলাম। তাহলে এই কোনটা ধরো, বুঝে আমি বললাম। তাহলে এর মধ্যে এদের মধ্যে কি সম্পর্ক বলতে পারি? সম্পর্ক বলতে পারি যে, ভালো করে বোঝো,
এই কোণ বা এই কোণ সমান সমান এই চাপ বাই এই চাপ, এটা হচ্ছে সূত্র। এইটা হচ্ছে সূত্র। কোণের নাম আমি যেরকম দিই, এটাই সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ। দেখো কোণের নাম দিচ্ছি এ ও বি, সমানুপাতে আছে কিন্তু, হ্যাঁ সমানুপাতে রয়েছে সব। কোণ বাড়লে চাপ বাড়ছে। এ ও বি বাই পি ও কিউ, পি ও কিউ ইজিক্যাল টু কোন কোনটা আগে লিখেছি, এই কোনটা আগে লিখেছি, তাহলে এই চাপটা আগে লিখবো, চাপ এ বি বাই চাপ হচ্ছে পি কিউ, এটা সম্পর্ক। চাপ হচ্ছে গিয়ে পি কিউ, এটা হচ্ছে সম্পর্ক, এটাই সূত্র, এটা হচ্ছে সমীকরণ। এটাই সমীকরণ বলি আমি বারবার, সমীকরণ গঠন এবং সমাধান, এইটা হচ্ছে সমীকরণ গঠন। এবার এটাকে আর একটু শর্ট করা যায়, সেটা হচ্ছে দেখো, যদি এইটাকেও করা যায়, সেটা কি পুরো বৃত্তের পরিধি, মানে এক পাকে কত দিকে ঘুরছে, বৃত্তের পরিধি মানে এখান থেকে পুরো যদি এইখানে যেটা বললাম, এটা যদি ঘুরতে ঘুরতে, এটা যদি ঘুরতে ঘুরতে এই সরলরেখাটা ঘুরতে 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 আবার এখানে আসলো, কতটা ঘুরলো, তাহলে এক পাক ঘুরলো, তাহলে এক পাক ঘুরে মানে কত ডিগ্রি হওয়া, 360 ডিগ্রি হওয়া, তাই না? তার মানে এবার এখানে সংক্ষেপে এক পাক মানে কি, আবার পরিধি, এটুকু বললাম, পরিধি মানে বাইরের সমস্ত পথ, ঠিক আছে? তাহলে সেটা কি সেটা কিরকম বলা যায়, সেটাকে বলে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। তুমি সূত্র বসিয়ে দাও না, 2πr হলো এইটা, বাই তুমি আরেকটা চাপ নাও, আরেকটা চাপ নাও, কোনটা একটু ছোট নাও, এবি চাপ নাও, এবি, তাহলে বড় বুড়ো পুরো বড় চাপটা নিলাম, বাই হচ্ছে গিয়ে এইটুকুনি চাপটা নিলাম, বোঝা গেল, বড় চাপটা নিলাম মানে পুরোটা, একটা জায়গায় শুরু করলো আর একটা জায়গা থেকে ওইখানে আবার আসলো একই পয়েন্টে, এখান থেকে যাত্রা শুরু করলো, যাচ্ছে 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 যাচ্ছে, ওই পেন ঘুরছে, এখানে যাত্রা শুরু করলো, যাচ্ছে 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 আসছে, তা পথ কতটা আসলো, পথ হচ্ছে পরিধি আসলো, বুঝে গেলে পথ হচ্ছে পরিধি, তার মানে এক পাক ঘোরা মানে পরিধি ঘোরা মানে কত, 360 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা এখানে আরেকটাও সূত্র আসলো, এটাই পরে করাচ্ছি, এখানে আরেকটা সূত্র, বৃত্তের পরিধির সমান সমান কত, বৃত্তের পরিধি ঘুরলে কত হচ্ছে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন, এটা ঐকিক নিয়মের হেডলাইন, ঐকিক নিয়ম, ঠিক আছে? তোমরা যেটা করো, তাহলে বৃত্তের পরিধি ঘোরা মানে হচ্ছে এক পাক ঘোরা, এইটাও লাইনটা দিয়ে কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? এবার আমি যেটা বলছি, এবার সেই আগের মতো কোণ আর যদি চাপের সম্পর্ক করি, সমানুপাতিক সম্পর্ক করি, তাহলে কি করবো, সেটাই করতে যাচ্ছিলাম আমি। বৃত্তের পরিধি নিলাম, বৃত্তের পরিধি নিলাম, টোটালটা নিলাম একটা, আর একটা নিলাম কি, আরেকটা যে কোনো চাপ নিলাম, হয় পিকিউ নিলাম বা এবি নিলাম, পিকিউ নিলাম বা এবি নিলাম, যে কোনো নাম, এবি নাও ওদিকে, এবি নিলাম। এই ক্ষেত্রে সমান সমান দিয়ে কি বলতে পারি, কোন কোনটা বাই কোন কোনটা, দেখো বৃত্তের পরিধি উপরে রয়েছে, তার মানে কি 360 ডিগ্রি উপরে নিলাম, এটা চাপ দেবে কিন্তু, চাপ, ঠিক আছে, চাপ, হ্যাঁ আচ্ছা, 360 ডিগ্রি উপরে দিলাম, বাই হচ্ছে গিয়ে, কোনটা, 360 ডিগ্রি উপরে দিলাম কিন্তু, ঠিক আছে, কারণ বৃত্তের পরিধি উপরে আছে, বৃত্তের পরিধির জন্য কতটা কোণ উৎপন্ন করতে, 360 ডিগ্রি উপরে দিলাম, আর নিচে দেবে কোনটা, এই কোণটা, এবি চাপ মানে হচ্ছে গিয়ে এই কোণটা, এও বি, কোণ এও বি, কোণ এও বি। চাপের নাম কিন্তু আমি যেহেতু চাপ কথা লিখেছি, ঠিক আছে, বৃত্তাংশ আসছে, ঠিক আছে, চাপের নাম আমি এ এবি দিয়ে দিলাম, এটা সরলরেখার নাম আছে, কিন্তু পাশে চাপ দিয়ে দিলাম, 3টে পয়েন্টে কিন্তু চাপের নাম হয় কিন্তু, যেটা উপপাদ্য আছে, ঠিক আছে, হলো, সেটা পরে বোঝাবে, দরকার নেই, শর্টকাটে বোঝাচ্ছি বলে তাই, ঠিক আছে? চলো, এইবার তাহলে সমস্ত জিনিস বুঝিয়ে দিলাম, এইবার চলে আসো সাজেশন, ঠিক আছে? নাও তাহলে এবার সাজেশনটা শুরু করা যাক, তোমরা যার জন্য অপেক্ষা করছিলে, ঠিক আছে? আচ্ছা, সাজেশন শুরু করার আগে দেখে নি ত্রিকোণমিতি কত নাম্বার থাকে, কি রকম থাকে একটু দেখে নি, জপাজপ দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতি, ঠিক আছে, 1 নম্বরে করা থাকে 1টা 2টো 3টে থাকে, 2 নম্বরে করা থাকে 2 2 4 বা 4 নম্বরে 2টো থাকে, আর 11 নম্বর থাকে, এই এটা দেখে ফলো করে বুঝতে পারবে যে কি 11 3 + 3 + 5, তার মানে হচ্ছে কি 3 নম্বর 2টো থাকে, আর 5 নম্বরে একটা হচ্ছে উচ্চতা দূরত্ব থেকে থাকে, তোমরা সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, এই 3 নম্বরে যে দুটো থাকে, ঠিক আছে, 3 নম্বরে যে দুটো থাকে, কোথায়, এই যে 3 নম্বরে দুটো থাকে, দেখতে পাচ্ছ 3 নম্বরে দুটো থাকে, এই দুটোর ভিতরে তোমাদের কটা দেয় জানো, করতে দেয় হচ্ছে 3টে, দেখো এখানে দেখো, এই যে ত্রিকোণমিতি দেখতে পাচ্ছ, এখানে দেখো ত্রিকোণমিতি হলো, 3 নম্বর ত্রিকোণমিতি দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অধ্যায় থেকে, মানে উচ্চতা দূরত্ব বাদ দিয়ে এই 3টে অধ্যায় থেকে 3টে প্রশ্ন দেবে, 3টের মধ্যে দুটো তোমাদের অ্যাটেন্ড করতে হবে, 3 দুগুণে 6 নম্বর, ঠিক আছে? আর 1 নম্বর 2 নম্বর তো ওদিকে চলেই গেল, তার জন্য বলছি ত্রিকোণমিতি খুবই ভাইটাল চ্যাপ্টার, খুব না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, আমার চ্যানেল জুড়ে থাকো, ঠিক বুঝতে পারবে, প্রতিটা অঙ্ক বুঝতে পারবে, ঠিক আছে? না এবার চলো সাজেশন, আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমাদের, আচ্ছা এইটা দেখো, মাধ্যমিক 25-এ প্রশ্নটা দেখে নাও যে ত্রিকোণমিতি কত দাগে থাকে, সেটা চোখে দেখলে আর সুবিধা হয়, কিরকম অবস্থায় থাকে, তাই না? এই দেখো, এই দেখো 12 দাগে হচ্ছে ত্রিকোণমিতি থাকে, ঠিক আছে, 12 দাগ,
12 দাগে ত্রিকোণমিতি থাকে। 12 দেখো, যে কোনো দুটো প্রশ্ন উত্তর দাও। 3 দুগুণে 6 নাম্বার, থাকলো কটা? এই 1 নাম্বার, 2 নাম্বার, 3টে, 3টে মধ্যে যে কোনো দুটো, ঠিক আছে? এবার পুরো একদম সাজেশনের পেজে চলো, কোন কোন পেজ দিচ্ছি। প্রথমে চলে আসো তোমাদের, মানে 268 পেজ দিয়ে শুরু হয়, তাই না? ঠিক আছে, 268 পেজে চলে আসো। দেখো 267 পেজ দেখতে পাচ্ছ, 267, তারপর 268, ত্রিকোণমিতি কোন কোন পরিমাপের ধারণা, এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে, চ্যাপ্টার নাম্বার 20, ঠিক আছে? নাও এবার চলো 270-এ চলো, দেখানো শুরু করো, ঠিক আছে? 270 কি আছে দেখিনি, একটু গেলে পরে বুঝতে পারবে। ওইটা হলো 270 দেখতে পাচ্ছ কি আছে? এই 270, হ্যাঁ, 270 কিছুই না, ওই আমি যেটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, সেইটাই রয়েছে। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, এইসব হ্যান ত্যান আমি যাবি, ঠিক আছে, যেগুলো আমি শর্টকাটে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? হলো, এই যে হলো 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তারপর হচ্ছে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এগুলো আর কি, ঠিক আছে? তাহলে 270 হয়ে গেছে। এবার চলো নেক্সট, চলো হচ্ছে তোমাদের 271-এ চলো। এই 71 এই চাপের ব্যাপার স্যাপার হয়েছে, এইসব হানতার আমি বুঝিয়ে দিয়েছি সব, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলো হচ্ছে 271 হয়ে গেল। 71 পর চলো হচ্ছে 73-এ দেখি, 73 কি? 73 এখানে প্রয়োগ আছে, 73 একটা প্রয়োগের অঙ্ক, দেখো 73 বেশ 273, হ্যাঁ, এই 3 নম্বর অঙ্কটা একটু করে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে 273 হয়ে গেল। 274-এ চলো, তাড়াতাড়ি চলো, অনেকক্ষণ হয়ে গেল, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। 274 কোনটা নেবে? 274 নেবে হচ্ছে ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, তো বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এটা নেবে, ঠিক আছে? 9টা নেবে, হলো 9টা বিবর্ষ ইম্পর্টেন্ট, ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখো। আচ্ছা 275 চলো, নেক্সট হচ্ছে 275 পেজ, নেক্সট হচ্ছে 275 পেজ, 75 পেজ চলো। এই 275 পেজ দেখতে পাচ্ছ, 11 অঙ্কটা নেবে, 11টা নেবে, 11টা নেবে, হলো। আর হচ্ছে কোনটা নেবে? এই 12টা নেবে কিন্তু, ঠিক আছে, এই 12টা নেবে, হলো 11 12, বোঝা গেল? আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে, নেক্সট চলো 12টা হয়ে গেল। 12টা কিন্তু বিবর্ষ অঙ্ক, প্যাটার্ন অঙ্ক কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? ওই যে বস্তু রয়েছে না, আমি বুঝিয়েছি, সেই চাপের ব্যাপারটা রয়েছে কিন্তু 12তে, হলো। আচ্ছা এবার চলো হচ্ছে 276-এ চলো। 276 কোষে দেখি আছে, 276 পেজ, ঠিক আছে? কোষে দেখি, দেখো তো, কোষে দেখি 20 আর কি, হ্যাঁ, কোষে দেখি 20 আর কি। আচ্ছা কোনটা কোনটা নেবে? 4 5 নেবে। আর হচ্ছে কি নেবে? বিবর্ষ ইম্পর্টেন্ট দিচ্ছি কিন্তু, 2টো 3টে করে দিয়ে দাও, হলো। সেটা হচ্ছে 6 7 8, এই 3টে, হলো, বোঝা গেল? অঙ্ক বেশি নেই কিন্তু, এগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে? তা 276 পেজ হয়ে গেল। নেক্সট পেজ চলো হচ্ছে তোমার 277 দেখতে পাচ্ছ, 277 একটা নেবে, সেটা হচ্ছে কোনটা? এই 13টা নেবে, লাস্ট 13 অঙ্কটা নেবে, ঠিক আছে, এই বড় কোশ্চেনের ভিতর। আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে কান দিয়ে শোনো, এইখান দিয়ে শর্ট কোশ্চেন একটা মিস করবে না কিন্তু। এই 14 দাগ, মানে 277 কিন্তু 14 দাগ এবিসি তো মিস করবেই না। 14 দাগের এ বি সি, ঠিক আছে, 3টে তো মিস করবেই না, হলো, 3টে মিস করবেই না। তার সাথে আবার তিনটে, আহ 3টে মিস করবে না, এই সিও রয়েছে, ঠিক আছে, সিও রয়েছে, 3টে তো মিস করবেই না, তার সাথে 15 দাগটাও নিয়ে নেবে, 15 দাগের গুলোও নিয়ে নেবে। কারণ এখান থেকে আমি আগেও বলেছি, প্রথমে বলছি, এখানে শর্ট কোশ্চেন কিন্তু বেশিরভাগ শর্ট কোশ্চেন আসে কিন্তু, সম্ভাবনা বিবর্ষ আসে, বলো ভুল হবে, আসে এখানে। পুরো সাজেশন দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করো। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সব আমি আছি তোমাদের সাথে, কোনো ঘাবড়ানো নেই, মাধ্যমিকে আমি আছি তোমাদের সাথে, ঠিক আছে? ভিডিওগুলো শুধু দেখে যাও। টাটা থেকে বাইরে দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।